কর্নিয়া আঘাত ৩টি কারণে হতে পারে। একটা হলো যখন আমরা গ্রামেগঞ্জে ফসলের মাঠে কাজ করছি, সেই সময় ধান পাতা চোখে এসে লাগে কর্নিয়ার অসুখ হতে পারে। আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, যখন এরকম ধান মাড়াই হবে বা ধানের কাজ করা হবে, তখন যদি একটা আমরা চোখে চশমা লাগিয়ে নিই, তাহলে কিন্তু যতই ধান আসুক চোখের মধ্যে লাগতে পারবে না। এছাড়া ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করি, লহা-লক্কর বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেই কাজ হয়, সেই ক্ষেত্রে যদি আমরা একটা প্রোটেক্টিভ চশমা পরে থাকি, তাহলে এসে কোনো কিছু চোখে এসে লাগতে পারবে না। আরেকটা খুব কমন হলো, বাচ্চারা আমরা শার্প কোনো যেমন তীর ধনুক এবং গুলি এগুলি নিয়ে খেলাধুলা করি, সেটা প্রতিকার করা উচিত। এগুলি দিয়ে খেলাধুলা করা উচিত না এবং অবশ্যই মা বাবাদের খেয়াল রাখতে হবে যে এটা দিয়ে যাতে চোখে আঘাত টাঘাত না করে বা কেউ যাতে আঘাত না পায়। চোখে যদি আঘাত লেগেই যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথম কাজ করণীয় হলো নিকটস্থ ডাক্তারকে দেখানো। চোখে অহেতুক ঝাপটা পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এই পানির মাধ্যমে হয়তো জীবাণু চোখের ভিতরে আরও ঢুকতে পারে। সেক্ষেত্রে কর্নিয়াল আলসারজনিত সমস্যায় আরও বৃদ্ধি পেতে পারে। এবং ইন্ডাস্ট্রিতে আমরা যখন আঘাত পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের অন্য কোনো চিন্তাভাবনা না করে চোখে পানি টানি না দিয়ে নিকটস্থ হাসপাতাল বা চক্ষু বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমরা সবসময় একটা কাজ করি যে ফার্মেসি থেকে একটা ড্রপ দেন, এভাবে কিছু একটা ড্রপ কিনে ফেলি। তো এই জিনিসটা বন্ধ করতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট ড্রপ না দিলে কিন্তু চোখের সারা জীবনের জন্য একটা ক্ষত সৃষ্টি হয়ে থাকবে।